ছেলে কাম নাতির বয়সী, যাই হোক আমি ওদের শুভকামনা করছি, ওরা খুব সুখী হোক, আগামী দিনে পথ চলাটা খুব সুন্দর হোক। এই পার্টিতে মানে বিয়ে বাড়িতে আসার একটা আলাদা মজা, মানে কারোর সঙ্গে কারোর তো আমাদের দেখা হয় না, এখানে এসে সবাই সবার সঙ্গে দেখা হয়, এটা খুব আনন্দের এবং খুব মজার, খুব ভালো লাগে। বলার তো একটাই কথা, ভীষণ ভীষণ ভালো লাগছে। আদিত্যর পূর্বাশার সম্পর্কটা আজকে বেশ কিছুদিনের এবং এত স্টেডি একটা রিলেশনশিপ আজকের যুগে সত্যি একটু কম দেখা যায়। দুজনেই খুব ম্যাচিওর্ড পার্সোনালিটি, দুজনেই খুবই মানে ওদের জন্য অনেক শুভেচ্ছা। মানে আজকে আমার আশাটা একটু টাফ ছিল, বেশ একটু না, আর তবু আমি সব কিছু করে এসছি শুধু ওদের শুভেচ্ছা জানাতে। মানে ওরা ভালো থাক, তারপরে এসে তো সবার সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে। আমার তো ভাইয়া, আমি একটু রাখি পড়াই জাস্ট লাইক মাই বিগ ব্রাদার। আমার ভীষণ ভালো লাগছে, ফাইনালি বিয়েটা হচ্ছে, অনেক দিনের অপেক্ষা, ফাইনালি বিয়েটা হচ্ছে, আমি খুব হাতে আর প্রচন্ড পরিমাণে ভালো লাগছে যে আমি তো আমার ছেলে হতো কন্যাদানে, তো আমি আর আমার ছেলের বউ দাঁড়িয়ে থেকে ছেলের বিয়ে দেখছি, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। ভেরি হ্যাপি এবং আমি ওদের দুজনকেই ভীষণ বেস্ট উইশেস জানাচ্ছি। ওদের অনেক দিনের যাত্রা, অনেক দিনের পথ চলা, তো এই পথ চলাটা সারা জীবন থাকুক, আমৃত্যু থাকুক, আজীবন থাকুক, এটাই ভগবানের কাছে চাওয়া। আর দেখে অনেক কিছু মানে আমরা গুণগান করতে করতে সবাই যেমন হয় আর কি সেপারেট হয়ে গেছি, তো অনেকদিন পর ওকে দেখে সেই সমস্ত মেমোরিজগুলো মনে পড়ে যাচ্ছে যে আমরা মেকআপ রুমে কেমনভাবে কাটাতাম, তো সেগুলো সবটা বলতে গেলে সারা রাত চলে যাবে, আমাদের সারা দিন চলে যাবে, যেন না কাটে। ভীষণ ভালো থাকুক, ওদের দাম্পত্য জীবন খুব সুখের হোক, এটাই ভালো, খুব ভালো। মানে আদিত্যদা এটা অনেকদিন থেকেই প্ল্যান হচ্ছে আমাদের মেকআপ রুমে, এটা মেকআপ রুমে এই প্ল্যানটা অনেকদিন থেকেই চলছে, কি হবে না, ফাইনালি দিনটা এসেই গেছে, তো খুব ভালো বিষয়টা, আমাদের ভালো লাগছে। ইনফ্যাক্ট এখানে এসে আমরা পুরো টিম এখানে আছি, তো ওটাই মানে আর কি, আদিত্যদা এনজয় করুক এবার। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ মানে আদিত্যদার আগামী যেন খুব খুব ভালো কাটে, এটাই আমাদের প্রে করার বিষয়। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তোমারও একটা সুখবর পাওয়া গেছে সেই ছবি, তো সেটা নিয়ে কি বলবে, কিছু টিপস দিয়েছো? টিপস? হ্যাঁ, টিপস কি দেবো, পাগল নাকি আমি? সবে মাত্র আমার এখনো, যাই হোক আমি এখনো সেই বয়স আসেনি আমার টিপস দেওয়ার, বয়স হলে নিশ্চয়ই দেবো বাচ্চাদের। দর্শকরা কিন্তু মানে গ্র্যান্ডলি একটা অনুষ্ঠান দেখতে চাইছে, সেটা নিয়ে কিছু হবে হবে সবটাই হবে, সবটাই হবে, তবে ওই আর কি। তোকে বহুদিন ধরে চিনি, বেশ কয়েকটা ছবি করেছি, আর আদিত্যর প্রথম ছবি আমার সঙ্গে, আদিত্য আমার ছেলের অভিনয় করেছিল, আর পূর্বাশা আমার সঙ্গে খোকাবাবু সিরিয়ালে অভিনয় করেছে, সেই থেকে ওদের সঙ্গে একটা মানে ফ্যামিলি বন্ডিং বলতে পারো, তা ওদের অনেক দিনের প্রেম, কিন্তু সেটার পরিণতি আজকে হচ্ছে, ভালো লাগছে। এবং অনেকবার করে আমাকে ফোন করে বলেছে যে তোমাকে আসতেই হবে। জেনারেলি আমি কোথাও যাই না, কিন্তু দিস ইজ দি ফার্স্ট টাইম আমি কোনো আর্টিস্টের বিয়েতে এলাম। যাই হোক, আমার ভালো লাগছে এসে সবার সঙ্গে, পুরনো কলিগদের সঙ্গে দেখা হচ্ছে, আমি চাই ওরা খুব সুখে থাকুক, আনন্দে থাকুক। ওরকম কিছু ভেবে করিনি, হয়ে গেল ভালো, মানে আমার পছন্দের রং। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, অনেক দিন ধরে ওরা ভীষণ বন্ধু, দুজনে একসঙ্গে অনেকটা পথ, সারাটা জীবন হাঁটুক আনন্দে, আর ভীষণ ভালো ছেলে মেয়ে দুটো, সেই ভালো বিষয়গুলো আমাদের জীবনেও জারিত হোক, ভালো থাকে, ভালো থাকা মানে এত ভয়ঙ্কর পৃথিবীতে একটু আনন্দে থাকুক, সুখে থাকুক, প্রচুর কাজ করুক, ভালো। এই দিনটার জন্য আমরা সবাই খুবভাবে উৎসুক হয়েছিলাম, অপেক্ষায় ছিলাম, মানে ইভেন আমরা বলতাম যে মানে ওদের দীর্ঘ বহু বছরের বন্ধুত্ব, তো এবার ওকে অনেক সময় আমরা বলতাম যে এবার ইটস টাইম, যে চলো এগিয়ে পড়ো, আমাদের মতন তোমরা ইনিংস খেলে ফেলো। তো সাডেনলি ভালো লাগলো, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াস এগুলোতে দেখছিলাম, আইবুড়ো ভাতের পর্ব চলছিল, এগুলো চলছিল, ইটস গুড, অল মাই ব্লেসিংস। হ্যাঁ, একটা নতুন দায়িত্ব বাড়লো,
হ্যাঁ, নতুন একটা ইনিংস, অল মাই ব্লেসিংস টু দেম, এই আর কি, এটাই বলতে চাই। খুব ভালো লাগছে, কারণ মনে হচ্ছে আমরা অনেকটা বড় হয়ে গেছি, এরকম ফিল হচ্ছে। একসাথে আমরা অনেক বছর কাটিয়েছি, অনেক তখন প্ল্যান হতো যে এর বিয়েতে কি হবে, ওর বিয়েতে কি হবে, কি খাওয়া দাওয়া হবে, শোন ডাকবি তো। ফাইনালি সেই দিনটা চলে এসেছে, মানে মনে হচ্ছে লাইফের একটা স্টেজ পেরিয়ে গেছি অলরেডি। খুব ভালো লাগে ওদের দুজনকে একসাথে দেখে, মানে একদম অন্য, মানে দেখেছি অনেক রকম ভাবে, বাট আজকে পূর্বাশাকে দেখে আমার স্পেশালি না একদম অন্য রকম লাগছে। আর অনেকদিন হয়ে গেল কৃষ্ণকালী, সেভাবে তো রিউনিয়ন হয় না সবার ব্যস্ততার কারণে, বাট আজকে এই যে আসবো সবাই, কি তুই কখন যাচ্ছিস, কখন কি রে আয় তাড়াতাড়ি, তো সব পুরনো লোকজনদের সাথে দেখা ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। পূর্বাশা আমার ভীষণ ভীষণ ক্লোজ, মানে মোর দেন ফ্যামিলি বলতে গেলে। আর আদিত্যকে আমি চিনি পূর্বাশারও আগে থেকে, যখন আমরা একসঙ্গে অনেক নাচের পারফরমেন্স করতাম, তাই জন্য ওরা দুজনেই আমার নিজের ভাই বোনের থেকে কিছু কম না। আর আজকে অ্যাকচুয়ালি পূর্বাশাকে দেখে এই মানে রোজই দেখা হচ্ছিল, আই ওয়াজ অ্যাকচুয়ালি ইন টিয়ার্স, মানে আমার চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছে, ইমোশনাল। আই এম সো হ্যাপি ফর দ্যাম। শুভকামনা, দেখো বন্ধু কালিগের থেকেও পূর্বাদি আমার দিদির মতো, মানে আমাদের সম্পর্কটা আর বন্ধু আর কালিগে সীমাবদ্ধ নেই। সত্যি পূর্বাদি আমার দিদি এবং আদিদা আমার দাদার মতো, এবং আজ থেকে না, পরশু থেকে আমার জিজু হয়ে যাবে। তো দারুণ লাগছে, আমি অনেক দিনের সাক্ষী, মানে ওদের এই বন্ধুত্ব, ওদের এই সম্পর্কের। এবং আজকে যে সেটা মানে একটা অনুষ্ঠান করে গেট টুগেদার হচ্ছে এবং সবাই এসছে, সবাই ওদের আশীর্বাদ দিচ্ছে, ওদের শুভকামনা করছে, তো ভীষণ ভালো লাগছে। এবং আমার তরফ থেকে তো সবসময় ওদের জন্য অনেক অনেক শুভকামনা। পূর্বাদির বিষয়টা হচ্ছে যে আমার যখন শুটিংয়ের ফাঁকে আমরা যখন মানে, কারণ সাউথেই তো সবটা হয় আমাদের শ্যুট, তো যখনই আমি ফাঁকা পাই আমি কিন্তু পূর্বাদির বাড়িতেই চলে যাই। আর পূর্বাদির বাড়িটা আমার কাছে আমার মানে সেকেন্ড বাড়ির। আমাদের ইন্ডাস্ট্রিতে হয়ে গেল অলমোস্ট 17 ইয়ার্স, বা 2007 থেকে আদিত্য ওই টাইম থেকেই, আবার ওই টাইম থেকেই আমরা বন্ধু আর কি, মানে আমরা ভীষণ ভালো বন্ধু। আমরা যে শুধু মানে কো অ্যাক্টর বা কো আর্টিস্ট নই, আমরা অফ দ্য ক্যামেরাও ভীষণ ভালো বন্ধু। মানে আমার জীবনে অনেক সময় ওকে পাশে পেয়েছি, মানে সব সময় পাশে পেয়েছি, আমি ওর পাশে থাকার চেষ্টা করেছি। ও থ্রু দিয়ে পূর্বাশার সাথে আলাপ, দে আর ফ্যান্টাস্টিক, গড ব্লেস দেম। খুব ভালো একটা কাপড়, খুব ভালোভাবে সংসার করি। একটা প্রজেক্টও করছি, সেই জন্য একটা এক্সাইটমেন্ট, মানে কি হয় চলতি কাজের মধ্যে থেকে কোনো অনুষ্ঠানের একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। কি বলবো, একটা নতুন জীবন, এত সুন্দর একটা দিন, খুব ভালো করে কাটুক, একসাথে খুব ভালো থাকুক, এইটাই চাইবো। আর কি বিশেষ ওদের জন্য সব সময় ভালো থাকুক, হাসি খুশি থাকুক, অনেক মজাতে থাকুক, যেরকম করে ওদেরকে দেখে এসেছি, আরও 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 অনেক খুশি থাকুক। থ্যাংক ইউ। প্রথম কথা, আদিকে আর পূর্বাশাকে অনেক অনেক কনগ্রাচুলেশন ফর দেয়ার ভেরি নিউ লাইফ। কনগ্রাচুলেশন, অটুট থাকুক। আমাদের সকল বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হয়, অনেকের সঙ্গে অনেক দিন হয়তো দেখা হয় না, বিকজ এক একজন এক এক দিকে হয়তো কাজ করছে, তো তখন যখন দেখা হয় তখন ভালো লাগে, দ্যাটস ফাইন। আর বিয়ে মানেই জমজমাট, মনটা ভালো লাগে। প্রথমেই বলবো আদিত্যদা আর পূর্বাশার দিকে অনেক 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 কংগ্রাচুলেশনস। আর কি বলবো, আজ আমার ভাসুরের বিয়ে, মানে অনস্ক্রিন ভাসুরের বিয়ে, আমরা ভীষণ এক্সাইটেড। অনেক দিন ধরে প্ল্যানিং চলছে যে আসবো, একসাথে আসতে হবে, একই টাইমে ঢুকতে হবে, এসে সবাই মিলে একসাথে ছবি টবি তুলবো, তো খুব এক্সাইটেড। আর বিয়ে বাড়ি মানেই যেটা হয় আর কি, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে খুব এক্সাইটেড। আর যেটুকু খাওয়া দাওয়া করলাম, অ্যামেজিং অ্যারেঞ্জমেন্ট, তো আদিত্যদাকে অনেক অনেক থ্যাংক ইউ তার জন্য। আমরা তো খুব ইগার হয়েছিলাম, খুব খুশি। তো কালিগ আর অনস্ক্রিন আমার বর লুট গই, বরবাদ হো গই। থাকুক, ওরা দুজন খুব ভালো, খুব জলি, আর ওদের মন খুব ক্লিয়ার। ভগবান যেন ওদেরকে খুব খুশিতে রাখে, খুব শিগগিরই যেন ছানাপোনা হয়, আমি যেন মাসি হতে পারি, এইটাই আমি কামনা করছি। আর আজকে পেট ভরে খাবো।